আজ তাহলে আমরা অঙ্ক করব নবম শ্রেণীর কোষে দেখি 8.1, যেখানে রয়েছে উৎপাদক অঙ্ক, উৎপাদকের বিশ্লেষণ। এখানে তাহলে দেখা যাক, আমরা করব প্রথমে একের দাগ। একের দাগে কি রয়েছে না x³ - 3x + 2, এটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। তো উৎপাদকে বিশ্লেষণ করার জন্য প্রথমে আমাদের এক্ষেত্রে জানতে হয় গুণ ভাগের বিষয়টা, বীজগাণিতিক যে গুণ ভাগ থাকে, তারপর কিছু উৎপাদক সূত্র, সেটা কিউবেরও হতে পারে আবার স্কোয়ারেরও হতে পারে, যেখানে যেটা প্রয়োজন সেটা আমরা ব্যবহার করব। তাহলে দেখো অঙ্কটা আমি করব। তো তার প্রথমে সব থেকে একটা বেস্ট যুক্তি, এটা আমি একটা যুক্তি নিয়েছি, যেটা হচ্ছে প্রথমে আমি অঙ্কটা কীরকম, উত্তরটা বা কিভাবে করা হয় সেটা আমি একটা ডিসপ্লেতে দেখিয়ে দেব, যাতে তোমাদের কাজে লাগে আর কি। দেখে নিই অঙ্কটা। দেখো, এটা একটা অঙ্কের নিয়ম, এটা আমি দেখাচ্ছি তোমাদের একটা সুবিধার জন্য। কেউ হয়তো যদি চাও যে অঙ্কটা আমার এক্ষুনি প্রয়োজন, আমি অঙ্কটা পরে বুঝবো, অঙ্কটা এখনই আমায় খাতায় করে নিতে হবে, তো সেক্ষেত্রে এই অঙ্কটা তোমরা সাথে সাথে দেখে নিতে পারো। এটা একটা প্রথম অঙ্ক, যেখানে প্রথমে দেখো অঙ্কটার ক্ষেত্রে যে সম্পূর্ণ অঙ্কটা রয়েছে, সেখানে আমি এক্সের মান কত ধরলে পুরো রাশিটির মান, সংখ্যামালাটির মান শূন্য হয় সেটা দেখে নেব। তো এখানে দেখতেই পাচ্ছ অঙ্কে দেখা যাচ্ছে যে যদি x = 1 হয়, তাহলে কিন্তু দেখো তার মান বসালে কিন্তু আমরা পুরোটা উত্তর পাচ্ছি কত, 0। সুতরাং কি হচ্ছে, তাহলে x = যদি আমি 0 বসিয়ে সমীকরণ করে নিই, তাহলে সেখানে দেখা যাবে যে x - 1 = 0 হয়। তাহলে x - 1 হলো কি এই অঙ্কের একটা উৎপাদক। তো সেটাকে আমাকে বের করতে হবে হিসেবের মাধ্যমে, তারপর উত্তরে আসব। তো এরপর আমি অঙ্কটা একবার বুঝিয়ে দিচ্ছি, অঙ্কটা তোমরা দেখে নিলে। তাহলে এরপর অঙ্ক শুরু করি। বিষয় হচ্ছে যে এক্সের মান আমি 1 ধরলে দেখব কিভাবে এটা সম্পূর্ণ এদের হিসাবপত্র 0 হয়। তাহলে এখানে আমি 1 নিই, 1 নিলে 1³ -3 × x মানে 1 + 2, তাহলে কি হচ্ছে, যোগ করলে সম্পূর্ণটা হিসাব করলে 1, 1³ মানে 1, এরপর এর সামনে কিছু নেই মানে প্লাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, 3 × 1 = 3 +2। এরপর দেখো, যদি আমি প্লাস সাইনের হিসাবটা আগে করি, তাহলে হচ্ছে 1, এখানে +1 +2 অর্থাৎ +3, আর এখানে হচ্ছে -3, তাহলে +3 - 3 কেটে গেলে 0 হয়। তাহলে বোঝা গেল এখানে বিষয় হচ্ছে তাহলে কি x = 1 বা x - 1 সমান কি হয়, তাহলে 0। অর্থাৎ বলা যায় কি যে সংখ্যামালাটির x - 1 হলো একটি উৎপাদক। এরপর আমি এটাকে বের করার চেষ্টা করব, এই উৎপাদককে কিভাবে, x³ - 3x + 2। আমি দেখব এখানে যদি x³ থাকে, আমার এই উৎপাদকটা বের করার জন্য এখান থেকে কি কমন নিতে হবে, এখান থেকে আমাকে কমন নিতে হবে নিশ্চয়ই x² কমন নিতে হবে। তাহলে কি করব, আমি x² যদি কমন নিতে হয়, তাহলে এখান থেকে x² বার হয়ে গেলে শুধু x থাকে। এরপর -x রাখার জন্য কি করব, আমাকে একটা x² এক্সট্রাভাবে দিতে হবে। তাহলে দেখো
এখান থেকে যদি এক্স স্কোয়ার বের করে নিই তাহলে কি থাকবে, এখানে একটা এক্স মাইনাস ওয়ান, যেহেতু এক্স স্কোয়ার টোটালি বার হয়ে যাবে। তাহলে ফার্স্ট একটা উৎপাদক আমি বের করার রাস্তা পেলাম। কিন্তু দেখো উপরে কিন্তু এক্স স্কোয়ার বলে কিছু নেই, সেহেতু এই এক্স স্কোয়ারকে আমরা একটা প্লাস এক্স স্কোয়ার দিয়ে যদি যোগ করি তাহলে এই এক্স স্কোয়ারের অস্তিত্ব থাকে না, অর্থাৎ জিরো হয়। বোঝা গেল? এর ফাংশন শেষ। এরপর দেখব এই এক্স স্কোয়ার থেকে আমি কিভাবে কমন নেব যাতে যাতে করে আবার ফের এক্স মাইনাস ওয়ান থাকে। তাহলে কি করব না, এখানে আমরা যদি প্লাস এক্স বের করে নিই এক্স স্কোয়ার থেকে, তাহলে এখানে ওয়ান কিভাবে প্রমাণ করব না, এখানেও আবার আমরা একটা মাইনাস এক্স যুক্ত করব। মাইনাস এক্স যদি দিই তাহলে দেখো এখান থেকে এই দুটো রাশি থেকে আবার যদি এক্স কমন নিয়ে নিই তাহলে এখান থেকে একটা এক্স পড়ে থাকে আর এই এক্স বাইরে চলে যায়, যার ফলে এক পড়ে থাকে। তার মানে এক্স মাইনাস ওয়ান আবার হয়ে এখানটায় প্রমাণিত হলো। এরপর দেখো এখানে শুধু এক্স নয়, এখানে রয়েছে থ্রি এক্স মাইনাস থ্রি এক্স। তাহলে কী করব, এর সাথে আবার আমরা মাইনাস টু এক্স যুক্ত করব, মাইনাস টু এক্স যুক্ত করব। ঠিক আছে? তাহলে দেখো বন্ধুরা, এর মধ্যে আমি এটা বের করে নিয়েছি, এর মধ্যেও এটা বার হয়ে যাবে দেখে নিয়েছি। তাহলে এইখানে এটা পড়ে রয়েছে। এরপর দেখা যাক প্লাস দুই এখানে দিলাম। তাহলে আবার দেখো এখান থেকে যদি মাইনাস দুই কমন নিয়ে নিই তাহলে কিন্তু আবার দেখো এখানে এক্স মাইনাস ওয়ান পড়ে থাকবে। দেখো এরপর কিভাবে হয় সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তাহলে এখানে এক্স স্কোয়ার যদি নিয়ে নিই তাহলে কি থাকে, একটা এক্স থাকে। কারণ কি, এক্স আর এক্স স্কোয়ার যদি গুণ করা হয় তবে এটা এক্স কিউব হয়, মাইনাস এক্স স্কোয়ার বার হয়ে যায়, তাহলে কি ওয়ান পড়ে থাকে। কারণ কি, এক্স স্কোয়ার মাইনাস ওয়ানকে গুণ করলে মাইনাস এক্স স্কোয়ার হয়। বাস, এরপর পরে প্লাস এখানে দেখো কি কমন নেব, এক্স কমন নেব। এক্স কমন নিলে কি হয়, এখানে একটা এক্স পড়ে থাকে। তাহলে কি উত্তর আসে, এক্স এক্স গুণ করলে এক্স স্কোয়ার হয়। এরপর মাইনাস কি এখানে ওয়ান দেবো, যা তাহলে কি হবে, এক্স স্কোয়ার এক্স আর মাইনাস ওয়ান গুণ করলে মাইনাস এক্স হয়। দেখো এটাও মিলছে এটাও মিলছে। এরপর এইখানে এই দুটোর মধ্যে থেকে কি মাইনাস টু যদি আমি কমন নিই তাহলে এখানে মাইনাস বার হয়ে গেল, অর্থাৎ প্লাস পড়ে থাকে কি, শুধু প্লাস এক্স। আর এইখানটায় পড়ে থাকবে কি, মাইনাস ওয়ান। কারণ কি দেখো, মাইনাস মাইনাস গুণ করলে প্লাস হয়, আর দুই একে দুই, অর্থাৎ উপরের যে ফাংশন তার সাথে এর হিসেবটা বরাবর ঠিক আছে। এখানে তাহলে দেখা যাচ্ছে কি, মাইনাস এক্স মাইনাস এক্স, এক্স মাইনাস এক্স, এক্স মাইনাস এক্স, সবগুলো থেকে আমি উৎপাদকটা বের করে নিয়েছি। এরপর সম্পূর্ণটা থেকে আমি এটাকে কমন নিয়ে আলাদা করে নেব। তাহলে এক্স মাইনাস ওয়ান ইন্টু কী পড়ে থাকে দেখো, এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস টু, এটা উৎপাদকের উত্তর, অ্যান্সার। বোঝা গেল? এরপর এর আছে দ্বিতীয় নিয়ম। দ্বিতীয় নিয়মের অঙ্কটা একটু দেখে নিই। এরপর দেখো ওই অঙ্কটাই যেটাতে একটা উৎপাদক সূত্র কিন্তু প্রয়োগ রয়েছে। কি সূত্র না, ওই এক্স কিউব মাইনাস ওয়াই কিউব যদি ধরি, আমি এ বি ধরছি, এ কিউব মাইনাস বি কিউব যদি হয় তাহলে তার সূত্রটা কি রয়েছে না, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এই সূত্রটা এখানে প্রয়োগ করে করা হয়েছে। তাহলে অঙ্কটার উপর বুঝে নিতে হবে যে প্রথমে দেখো এখানে এক্স কিউব ছিল আর মাইনাস থ্রি এক্স প্লাস টু। তো এখানে এক্স কিউবের সাথে এমন একটা সংখ্যাকে আমি এখানে যোগ বা বিয়োগ করব, অর্থাৎ প্লাস বা মাইনাস নিয়ে নেব, যেটা কিন্তু কিউব আকারে করা যায়। আবার যে সংখ্যাটা আমি ওইখানকে নিয়ে আসব সেটা কিন্তু শেষের যে সংখ্যা রয়েছে, এখানে রয়েছে দুই, ওই দুইটা কিন্তু যোগ বা বিয়োগ আকারে কিন্তু প্রকাশ করা যায়। কারণ কি, কোনো একটা সংখ্যাকে যখন বাড়তি আমি নেব সেটা যাতে অঙ্কের মধ্যে একটা হিসাবের মধ্যে থাকে। তাই দেখো এখানে 3 থেকে 1 বাদ দিয়ে 2 করা হয়েছে, অর্থাৎ যে 2 উপরে ছিল সেই 2টাকে এইভাবে প্রকাশ করা হয়েছে। আবার প্রকাশ করা হয়েছে এই কারণেই যেটাকে আমি সূত্র আকারে নিতে পারি। এখানে 1 কেন ধরা হয়েছে, কারণ 1 হচ্ছে
তার কিউব করলে তার উত্তর কিন্তু 1ই হয়। এই রকম কিছু সংখ্যা রয়েছে, যেমন 8, 27, ঠিক আছে, 64, এগুলো কিন্তু কিউব আকারে প্রকাশ করা যায়। তো আমাদেরকে এগুলো মনে রাখতে হবে। আর ওই নিয়ম অনুযায়ী কিন্তু শেষ যে সংখ্যা সেটাকে আমরা যোগ বা বিয়োগ আকারে বিশ্লেষণ করব। ঠিক আছে, এরপর অঙ্কটা বুঝে নিই। দেখো, অঙ্কটা ফের আরেকবার আমরা লিখে নিই। ছিল এক্স কিউব -3x + 2। প্রথমে রয়েছে এক্স কিউব, আর এখানে লাস্ট সংখ্যা ছিল আমার 2। 2টাকে কিভাবে কি আকারে প্রকাশ করব? এখানে দেখো, যদি আমি 1 নিয়ে নিই, -1, তাহলে এখানে কি পড়ে থাকে -3x, আর এখানে কি পড়ে থাকে +3। কেন করব না, কারণ কি, এই যে 3 থেকে যদি 1 বাদ দিই তাহলে কিন্তু 2 হয়। আবার কীরকমভাবে, +3 আর এখানে -1 মানে আমি বাদ দেবো, +3 থেকে -1 বাদ দিলে কিন্তু +2 হয়। এই রকম হিসাবটা কিন্তু আমাদেরকে ঠিকঠাক মনে রেখে কাজ করতে হবে। তাহলে দেখো, আবার একটা এদিকে প্রমাণের আকারে চলে আসছে কি, এক্স কিউব -1 কিউব, দুটো কিউব হয়ে গেল, বা এটা একটা আমি সূত্রে চলে আসতে পারবো। আর এই পাশে দেখো, -3 যদি আমি কমন নিয়ে নিই, তাহলে এখানে শুধু এক্স পড়ে থাকে, আর এখানে কি পড়ে থাকবে, 1 পড়ে থাকবে। তাহলে 3 1 3, বোঝা গেল? তাহলে এইটা কিন্তু আমাকে এদিকে প্রমাণ করার চেষ্টা করতে হবে। তাই সাইনের ফাংশন কিন্তু এইভাবে নয়, এখানে প্লাস করবো না এখানে মাইনাস করবো, সেটা কিন্তু বুঝে নিতে হবে। এরপর দেখো, এখানটা উৎপাদকের একটা সূত্র প্রয়োগ করছি, কি না, এক্স -1, এটার সাথে এটা ম্যাচ চলে আসছে। এরপর থাকে কি না, এক্স স্কোয়ার প্লাস এক্স ইন্টু 1 প্লাস 1 স্কোয়ার। এরপর এদিকটা যেরকম ছিল সেরকম থাকবে, বাস। এরপর দেখো, এই দুটো থেকে এটা আমি কমন নেব, তাহলে এক্স -1 কমন নিলাম, এখানে পড়ে থাকে এক্স স্কোয়ার প্লাস এক্স, এটার মান +1 -3। এরপর এক্স -1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স, আর এই দুটোর হিসাব করলে কি হয়, -2 অ্যান্সার। বোঝা গেল বন্ধুরা? দেখো, আগের অঙ্কটাতেও ঠিক সেম উত্তর, এটা কিন্তু আলাদা নিয়ম, একই উত্তর। কেমন লাগলো বন্ধুরা, তোমরা একটু কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, একটু কমেন্টের মাধ্যমে জানাবে, কারণ আমি উৎসাহিত হলে নেক্সট অঙ্ক আবার তোমাদের যা প্রয়োজন সেগুলো ভিডিওতে আপলোড করব। ধন্যবাদ।